হাই বন্ধুরা, দেখুন আজ আমি রান্না করব পাট শাক। তাই আমি কিছু পেঁয়াজ কুচি, মরিচ কুচি আমি দিয়ে নিছি একসাথে। দেখুন আমি গরম কড়াইতে দিয়ে নিছি। এখন এই পাট শাকটা একটু লাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিছি। আর পানিটা দেওয়ার পরে এখন আমি শাকগুলো দিয়ে নিব। অল্প অল্প করে শাকগুলো দিয়ে নিব, কারণ এই শাকগুলো একটু ভিজলে ভিজলে হয়, তাই যাতে দলা পাকিয়ে না যায় বা ওরকম কোনো সমস্যা না হয়, তাই আমি অল্প অল্প করে সব শাকগুলো আমি দিয়ে নিছি। এখন আমি কিছুক্ষণ লাড়াচাড়া করব। লাড়াচাড়া করে এই শাকগুলো আমি সব একসাথে মিশিয়ে নেব বা মজিয়ে নেব। শাকটা মজানো হলে আমি ঝরা দিয়ে নিব। ঠিক আছে, দেখুন আমি এই শাকটা ভালো করেই লাড়াচাড়া করছি। এখন আমার শাকটা মজে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আর যতটুকু পানি দিছিলাম সেই সব পানি আছে, তাই এখন আমি ঝরিয়ে নিব কিছুক্ষণ। দেখুন শাকটা ঝরা দিয়ে এখন আমি কড়াইতে সরিষার তেল আর শুকনো মরিচ দিয়ে নিছি। মরিচটা ভাজা হইতাছে। মরিচটা এখন ভাজা হয়েছে, এখন আমি শাকগুলো দিয়ে নিব। দেখুন শাকটা আমি দিয়ে দিছি। এখন এই শাকটা সবগুলো শাক দিয়ে আমি আরও কিছুক্ষণ তেলে আর শাকে মিশিয়ে নিব, যাতে খাইতে একটু মজা হয়। ঠিক আছে, এখন আমি কিছুক্ষণ লাড়াচাড়া করব। দেখুন লাড়াচাড়া করে আমি শাকগুলো সুন্দর করে হয়ে নিছি। দেখুন আমার শাকগুলো হয়ে গেছে। এখন কত সুন্দর হয়েছে দেখতে আর কত লোভনীয়। চাইলে আপনারাও বাড়িতে এভাবে রান্না